ঈদের দিন যে আমার কান্না করতে হবে এটা আমি ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। এই তো আমি চলে যাচ্ছি বাবা মার সাথে ঘুরতে। আমি বাবাকে পেলে মার কথা ভুলেই যাই একদম, কারণ আমি বাবাকে খুব ভালোবাসি। তাই এই তো পাকুল্লা নেমে সিএনজিতে উঠে গেলাম। এখন আব্বু আম্মুকে নিয়ে অনেক দূর ঘুরতে যাব, কিন্তু হঠাৎ করে দেখি একই মোবাইলের এমবি শেষ। এখন এমবি ভরে আমরা ঘোরার জায়গায় পৌঁছে গেলাম। আজ আমরা এলাশির ঘুরতে এসেছি। এই জায়গাটা ভীষণ সুন্দর, তাই আমি আমার ইচ্ছা মতো ঘুরতে লাগলাম। গ্রামের পরিবেশ আমার ভীষণ পছন্দ। আমার মতো আপনারাও কি গ্রামকে ভালোবাসেন? গ্রামের মতো শান্তি এই পৃথিবীতে আর কোথাও নেই। ঘুরতে ঘুরতে দেখি ওমা কতগুলো গরু। এই গরুগুলো কি সুন্দর করে পানি খাচ্ছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। কিন্তু হঠাৎ দেখি আমার পায়ের নিচে কতগুলো শামুক। ব্যাস ঘপস করে নিয়ে নিলাম, কিন্তু এটা নিয়ে আমি ভুল করেছি। আমি যে সাদা ড্রেস পরেছি এটা আমার মনেই ছিল না। শামুক ধরাতে আমার হাত দুটো ভীষণ ময়লা হয়ে গেল। তাই বাবা আমাকে শামুক দুটো নিতে দেয়, সেই জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছে। তাই আমি কান্না করতেই লাগলাম, কিন্তু আম্মু আমাকে বুঝালো। পরে আমার আম্মু আমাকে এতগুলো শামুক কিনে দিবে। এখন ঘুরতে ঘুরতে আমার ভীষণ পানির তৃষ্ণা পেল, তাই বাবা আমাকে দোকানে নিয়ে এসে একটা ঠান্ডা কিনে দিল। এখানে প্রচুর গরম হওয়াতে আমি অনেক ঘেমে গিয়েছি, তাই বাবা আমাকে সুন্দর করে মুছে দিচ্ছে। আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার জন্য বাবা একটি সিএনজি ঠিক করে নিল। এখন আল্লাহর নাম নিয়ে বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু যেতে যেতে হঠাৎ দেখি আবার এতগুলো গরু। এই গরুগুলো খুব সুন্দর দেখতে। আল্লাহ যদি কখনো আমাকে তৌফিক দেয়, আমিও দুটি গরু কিনবো আমার জন্য। এই তো আমরা গাড়ি থেকে নেমে গিয়ে চলে আসলাম বঙ্গলক্ষ্মীর দোকানে। এখান থেকে আমার পছন্দের চকলেট গুলো কিনে নিলাম। বাড়িতে চলে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।